হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন তোমাদের সমস্ত আমলগুলো যখন কোনো কাজে আসবে না, যখন তোমাদের গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, তোমাকে শাস্তির মধ্যে দিয়ে দিবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ইহসান করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, যেই বান্দাটার আমলনামার মধ্যে গুনাহ আছে, কিন্তু কিছু আবার সওয়াবও আছে, নেকিও আছে, কিন্তু বান্দাটার এই যে এত খারাপ কাজ করেছে, কিন্তু সে জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দাটা পাপ করেছে, কিন্তু দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সে দুনিয়ার জমিনে কি কুরবানি কি করেছিল কিনা। যদি আপনার আমার আমলনামার মধ্যে যদি কুরবানি যদি লেখা থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা দাঁড়াও, আমার ওই বান্দাকে তোমরা জাহান্নামে আগে নিয়ে যাও না, আমার সামনে নিয়ে আসো। কেন? ওই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য সে একটা কাজ করেছিল, দুনিয়ার জমিনে কুরবানি করে দিয়েছিল। তোমরা দেখেছো সকলে হাসরের জমিনে সমস্ত মানুষ আজকে ইয়া নাফসি বলতেছে, আর ওই সময় বান্দাটার আমি হিসাব নিয়েছি। ওই বান্দার আমলনামার মধ্যে নেকি কম, কিন্তু গুনাহ বেশি। ওই বান্দাকে আমার সামনে নিয়ে আসো, আবার ওই তার গুনাহগুলো একদিকে এবং নেকিগুলো এক পাল্লায় তুলে দাও। যখন তুলে দেওয়া হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে শোনো, দুনিয়ার জমিনে এই বান্দা কুরবানি করে দিয়েছিল। ওই বান্দা যে কুরবানি করেছিল, ওই কুরবানির পশুর খুর যেগুলো আছে, পাগুলো যেগুলো আছে, ওই পশুটার চোখ, কান, এরকম করে চামড়া যা কিছু আছে তোমরা নিয়ে এসে মিজানের পাল্লায়, নেকির পাল্লায় তুলে দিয়ে দেখি কি অবস্থা হয়ে যায়। ওই সময় ফেরেশতারা যখন এগুলো তুলে দিবে, তারপরও নেকির পাল্লা যখন ভারী হচ্ছে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা শোনো, ওই যে পশুটা দুনিয়ার জমিনে সে কুরবানি করেছিল, ওই পশুটাকে তোমরা দেখো তো শরীরের মধ্যে যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ একটা করে পশমের বিনিময়ে 10টা করে নেকি তোমরা বৃদ্ধি করে তার আমলনামায় তুলে দাও। এবার যেই আমলনামার মধ্যে যেই তুলে দেওয়া হবে, এবার নেকির পাল্লা এবং গুনার পাল্লাটা সমান হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা দিলাম তো সব, একটা সওয়াবের বিনিময়ে আপনার কথা মতো 10টা করে নেকি লিখে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা যেহেতু সমান হয়ে গেছে, আর একটু দেখো তো ওর আমলনামায় কোনো কিছু আছে নাকি। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা খুরও তুলে দিলাম, চামড়াও তুলে দিলাম, এরকম করে একটা পশমের বিনিময়ে 10টা করে নেকিও লিখে দেওয়া হলো। আল্লাহ তাআলা আর শুধুমাত্র ওই সমস্ত পশুটা পড়ে আছে, ওটা যদি তুলে দেওয়া যায়, তাহলে দেখা যাবে মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারে, যা ফেরেশতা দেরি করিস না, সম্পূর্ণ পশুটা মিজানের পাল্লায় তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। যেই এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম করে হুকুম জারি করে দেবেন, ফেরেশতারা এসে সম্পূর্ণ আপনি যেই পশুটা কুরবানি করেছিলেন, ওই পশুটা সম্পূর্ণ মিজানের পাল্লায় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ফেরেশতারা রে দেখছো, ওই আমার বান্দা আমলনামার মধ্যে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে, কিন্তু গুনাহগুলো কি করা যায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন, আমরা কি জানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শোনায় দেন, নূরের এরকম করে পর্দাগুলো মিজানের পাল্লার উপরে ফেলাইয়ে দিবেন। একটু উপরে যখন ওই নূরের পর্দাটা তোলা হবে, হাসরবাসী সমস্ত মানুষগুলো তাকায় দেখবে যে এই মানুষটা একটু আগে জাহান্নামের পথ রওনা দিয়েছিল, আর এই ব্যক্তিটার আমলনামার মধ্যে দেখো আর কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাতিহিম হাসানা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
সাইয়্যাতিহিম হাসানা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ইউবাদদিলুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সাইয়্যাতিহিম হাসানা। সাইয়্যাত শব্দের অর্থ হলো গুনাহ, পাপ। এই পাপগুলো পরিবর্তন হাসানা, উত্তম নেকি যারা সুবহানাল্লাহ বলেন, উত্তম নেকি দ্বারা, নেকিগুলো দ্বারা পাপগুলোকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব সহজ করে। যারা কুরবানি দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইরকম সহজ হিসাব করে মাফ করে জান্নাত দিয়ে দিবে।